আমরা এখন দেখবো ডলার কিভাবে বানায়। ডলার হোক বা টাকা হোক, ফ্যাক্টরির ভিতরে ঢুকবো এবং এটার বানানোর প্রসেসটা দেখবো, এবং এরকম একটা মেশিন যদি আনতে পারতাম। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, যারা ওই টাকা বানানোর ওখানে কাজ করে তারা 2 পয়সা কি মাইরে নিতে পারে নাকি? তাদেরকে আজ বেতন দেয় না? ওখান থেকে যখন মন চায় তখন রেস পয়সা পড়ছে রে। এই যে টাকা বানানোর দেখছো ছাপায়। ও মাই গড, আমরা টোটাল ফ্যাক্টরিটা ঘুরবো এবং টোটাল ফ্যাক্টরিটা দেখছো চেক করতেছি। আচ্ছা, সরকার এমন জিনিস পারে না যারা আসলেই গরিব। আচ্ছা, ওর জামা প্যান্টে কি পকেট নেই? মানে কি বাইরের সময় এটা পুরো চেক দে। সো আমরা শুরু করি, একদম প্রথম থেকে শুরু করি। এই হচ্ছে পেপার মেকিং, কাগজ বানাই মন্ড দিয়ে, দেখছো? এই হচ্ছে যে এই টাকার কাগজ কিন্তু আলাদা, হ্যাঁ, নরমাল কাগজের মতো না কিন্তু। না, আর থাকলেও নরমাল কাগজ হইলে ওটারে এমন প্রসেসিং করে যাতে ওই টাকা ওই কাগজ হয়। এইবার এই কাগজটা খুবই খুবই কোয়ালিটিফুল একটা কাগজ হয়। এই যে আর ভাই আমার ডলার তো বুঝেনি, মানে ওর কাগজটা হাতে নিলে এই যে কাগজ বানাইছে, এই কাগজ বানানোর সময় দেখছো একটা সিল মেরে দেয় নাকি সাথে সাথে, একটা লেজার সিল মারে। হ্যাঁ, দেখছেন চিকচিক করে যদি পাশে। আচ্ছা, এই যে কি পরিমাণ টাকা যে ছাপাবে এখন, ওরে টাকা রে। একটা বান্ডিল পাইলেই বাংলাদেশের আপনার শখ পূরণ করার মতো না। $100, এই যে $100, একটা $100, একটা 11,000, একটা 11,000। এই যে এই যে কম্পিউটারে লেজার প্রিন্ট হয়, এই টাকা, এই যে প্রতিটা সংখ্যা ভাই, প্রতিটা আলাদা আলাদা মনিটর, দেখছেন? প্রতিটা আলাদা আলাদা সেন্টারের জন্য প্রতিটা আলাদা আলাদা ভাবে স্ক্যান। আচ্ছা, ওই কাগজটার ওই যে স্ক্যান করে নিছে, এখন মনে হয় এই যে বক্স করে আনছে মোট। আচ্ছা, দেখি এরপরে কি করে, পরের প্রসেসটা কি দেখি। এবার পেইন্টিং করবে, মাল্টি কালার, প্রতিটার জন্য আলাদা আলাদা লেজার প্রিন্টিং হয়। এগুলা ইউএসএ তে দেখছো রেকর্ড করতে দিছে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশ হইলে, বাংলাদেশি টাকা যেখানে ছাপানো হয় সেটার কোনো ফুটেজ আছে, ছবি আছে? এই দেখছো কালিগুলো দেখছো, প্রতিটা আলাদা। মনে করো সেই কালি এসব কালি। আচ্ছা, এরপরে কি কাটতেছে নাকি? না, এখন ওই যে কালিটা শুকাইতে যাইতেছে। ও মাই, এই যে যাইতেছে। এবার কি কাটে নাকি প্রতিটা? না, কাটি লাস্টে না। ও মাই গড, উফ, কালিগুলো কি একটু একটু করে পড়ে যখন যে জায়গায় যে কালারটা লাগে। এইটা হচ্ছে কি লেজার নাকি? না, এই যে ছাপ্পাগুলা এই ছাপ্পা দিলে যে লাইগা যাবে বিষয়টা এরকম তো না। ওটা এমন ভাবে লাগে, দেখছো? প্রতিটা একদম একুরেট, কতটা নিখুঁত। মানে আবার টাকা ওর একটা মেশিং এর দামই আছে কয়েকশো কোটি। এই প্রথম পর্যায়ে কিন্তু কাগজ আনছে, কাগজ আনার পরে কালি দিয়ে ছাপাইছে। এরপরে কিন্তু আরো কাজ আছে, টাকার ভিতরে কিন্তু হিডেন অনেক কাজ আছে। আমার মনে হয় হিডেন কাজগুলো দেখাবে না টাকায়। ছাপানোর পরে কি কি হয় সেই প্রসেসগুলো আমরা দেখবো, কতদূর কি দেখা যায়। আচ্ছা, এখন তো ছাপাচ্ছে, এখন এই যে নোটগুলো ওই যে ওইখান দিয়ে রঙের পর পড়তাছে। এরপরে ভিতরে লেজার প্রিন্ট করবে। কোডটা থাকে না, কোডটা প্রতিটা টাকার জন্য আলাদা আলাদা কোড, প্রতিটা ডলারের জন্য আলাদা আলাদা। এইটা কি জানো? এটা প্লেট। না, এটা লেজার। প্রতিটা টাকা চেক দিয়ে দেখতেছে, প্রতিটা টাকা একদম নিখুঁত ভাবে চেক দিয়ে দেখতেছে। টাকা তো না, ডলার, $100 যখন দেখবেন, এটা কোনটা দেখতেছে জানো? এই যে ওই 100 লেখার ভিতরে দেখবে আরো অনেকই আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে। এটা কি ভাই? এটা কাটে। এবার ফুল এক কোপে কয়েক কোটি টাকা কাটে। বান্ডেল দেখছো, একদম একটা বান্ডিল পাইলেই হইতো রে ভাই, একটা বান্ডিল। এবার হচ্ছে ফিতা দিয়ে আটকায়, ওই যে মানে বান্ডিল 1 লাখ টাকাগুলো একদম 1 লাখ টাকা। $1,000 মানে হচ্ছে, $100 মানে হচ্ছে তোর 11-12 হাজার টাকা। তার মানে 1,10,000 10 খান নোট হইলেই, 10 খান নোট হইলে 1 লাখ। তাই মানে একটা বান্ডিলে 10 লাখ টাকা। কি একটা বান্ডিল? না, এই যে একটা বান্ডিলে 10 লাখ থাকে না, কি 10 খান থাকে? ওরে 100 এর উপরে নোট আছে, 100 রুপি থাকে। হ্যাঁ, অনেক নোট থাকে। ওরা মাল একটা সাইডে দিতে পারে না জায়গা দিয়ে। একটু কমেন্ট করে জানাবেন তো এটার হিসাবটা কিরকম করে হয়। আচ্ছা, এইবার টাকাটা কি করে দেয়? লেয়ারটা দেখছো, এই জায়গা ঢুকতে হইলে যে প্রোটেকশন লাগে, টাকাগুলো এরপরে কার গতি। এই যে ও মাই গড, এই টাকাটা নিচে কেমনে দেখছো? কতজন পুলিশ থাকে, এই টাকাগুলো কত সফট ভাবে রাখছে। আচ্ছা, এইবার হচ্ছে যে কয়েন বানাবে নাকি, কয়েন বানানোর প্রসেসটা দেখবো। এই যে ডলার, $1, $2 যে কয়েনগুলো বানায়, কয়েন বানানোর প্রসেসটা দেখবো, কত স্মুথ ভাবে পাঠাই দিচ্ছে, দেখছো? এগুলো বানাই কি বাংলাদেশে কয়েনগুলো যখন বানাইতো না, অনেকটা $1 বানাইতে আসতে খরচ হইতো। আর এখন $1 দেখছো, $1 তো নাই, $1 তো বানায় না। $5 কয়েন বানায় না, খরচ বেশি হয়, কারণ ওই মেটালে এখন খরচ বেশি। আচ্ছা, কোন দেশের কয়েন গোল্ডে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, গোল্ড অথবা সিলভারে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই সেই ডিজাইন 25, এটা হচ্ছে $25 কয়েন নাকি? হ্যাঁ, এই যে ছাপা মার $25 কয়েন। ও মাই গড, এর একটা কয়েন দিলে $25। তার মানে তুমি একটা কিছু খাইতে যাবা, $5 খায় মানুষ, ডিনার করে $5, $10। তো একটা কয়েন দিয়া 3-4 জনে খাইতে পারবে। হ্যাঁ,
আমাকে বাংলাদেশে 25 আর টাকা দিলে আচ্ছা এই কয়েন যে কেউ বানাইতে পারবে চা না, দেবে। এই কয়েন যে কেউ বানাইতে পারবে না, ঢাস পাইবি কই? এটাই তো কথা। কোনো মতে যদি একটু কপি করে বানানো যায় তাইলেই হইছে। আচ্ছা ডলার কি কোনোভাবে কি কাটিং মাটিং করা যায় না? যায়, এই যে এত ডলার জাল টাকা বানায়। ডলার ডলার কি? মনোরঞ্জন ব্যাংক দিয়ে বানানো যায়, এখানে লেখা থাকবে মনোরঞ্জন ব্যাংক। এইগুলো হচ্ছে এই যে কয়েল না, এই এইগুলো না মাঝখান থেকে কয়েলগুলো কাটতেই দিয়ে ওই কাইটে coin কাইটে বানায়। কাইটে কাইটে ছোট 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 করে বানায়। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ভাই রে বা এটা কি ও, কেমিক্যাল? আচ্ছা, মানে ভিতরে ধোয়। এই প্লেট, এইটা হচ্ছে টাকার প্লেট। এই কয়েনগুলো ও আমার মনে হয় কি ওই মেশিন দিয়ে কয়েল বানানোর পর ওই পানিতে যায় ঠান্ডা হওয়ার জন্য, ওটা মানে হিট হয়ে কাটে, হইতে পারে, হইতে পারে। একদম মানে ছাপা মানে দিয়ে। ডাসের তার উপরে পড়ার পরে একটা পানিতে দেয় plate যাতে এ এটা- ওরা তার কি $1 কয়েন আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। $1 কয়েন বানায় কিনা ওরা, এটা একটা দেখার বিষয়। আমার মনে হচ্ছে যে এই টাকা, এই লাল কয়েল দেখছো, তা আমার মনে হয় হইতে পারে, একটু কমেন্ট করে জানাবেন গোল্ডের কয়েন আছে কিনা। গোল্ডের কয়েন আছে, বাট ওইটা টাকা বা ডলার হিসেবে বিক্রি হয় না। গোল্ড কয়েন আছে, কিন্তু গোল্ড কয়েন কিনতে পাওয়া যায়। একখানের দাম 21 দিন में पैसा डबल। আচ্ছা, আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। কয়েনের পরে আর কিছু থাকলে আমরা দেখবো এই ফ্যাক্টরি থেকে প্রতি হাজার সিগন্যাল দেয়। আরে বা এর ভিতরে কয়েকশো কোটি টাকা তো মেশিনই আছে। মেশিন ছাড়া আর কিছু নাই, আর কয়েকজন লোক, সামান্য কয়েকজন লোক। আরে ভাই এতে তো পুরা বিশ্বস্ত লোক লাগবে। এক দ্বিতীয়ত মানে বিশ্বস্ত হেয়ার না, কিডনি পর্যন্ত অগতারে বন্ধক থাকবে। মানে একটা টাকা এমন টাকা ছাড়া এই দুনিয়ায় ফাঁকা। তবে কি মরলে টাকা দিয়ে কিচ্ছু হবে না। তবে দুনিয়াতে টাকার কিছু প্রয়োজন আছে, কিন্তু আখিরাতে টাকার কোনো প্রয়োজন নাই।